আল্লাহ নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কত বেশি মহব্বত। রাসূল আমার, রাসূল যখন মৃত্যু সজ্জা একদম শেষ মুহূর্তে চলে আসছেন, যখন মৃত্যু সজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল আমিন আসছে। আসার পর জিবরাইল আমিন তখন কান্না করে ফেলছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আপনি কান্না করেন কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, আজ থেকে এ পর্যন্ত রাসূলের কাছে যে ওহী আনছে এ পর্যন্ত আমার শেষ হয়ে গেল। আর কখনো ওহী নিয়ে আমার দুনিয়া আসতে হবে না, আর দুনিয়া আমার কখনো আশা লাগবে না। মুহাম্মাদের সাথে আমার যে গভীর সম্পর্ক, এটা আর কারোর সাথে এত গভীর সম্পর্ক ছিল না। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, রাসূল এত মাজুর অবস্থায়, এত অসুস্থ অবস্থায়, রাসূল দুইটা সাহাবীর কাঁধের উপরে হাতটা দিয়ে রাসূল তখনও পর্যন্ত পাটা হেসে হেসে আল্লাহর ঘরের মধ্যে যে পৌঁছাইছে, তখনও রাসূল একটাই আওয়াজ দিয়েছে, শুধুমাত্র নামাজের তালকিনার, নামাজের আওয়াজ। এ মুসলমান ইমানদার, অথচ আজকে তাকা দেখো, আমার পরিবারের মধ্যে নামাজ নাই, নিজের মধ্যে নামাজ নাই, নিজের ফ্যামিলির মধ্যে নামাজ নাই। রাসূল তখন সাহাবায়ে কেরামকে একটাই তালকিন দেয়, খবরদার খবরদার, নামাজের বিকল্প নাই, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। ভাইরা আমার, আল্লাহ নবী যখন ওয়াফাতের সময় হয়ে গেছে, রাসূল তখন জিবরাইল আমিন উপস্থিত হয়েছে। তখন ফাতেমা রাসূলের কাছে এসে বলে, বাবা, বাহিরে একটা লোক সালাম দিচ্ছে, ভিতরে আসার জন্য অনুমতি চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা লোকটাকে? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, জীবনে কোনোদিন এমন লোক দেখি নাই, বিশাল লম্বা চড়া, এত বড় লোক আমার আগে কখনো আমি জীবনে আপনার কাছে আসতে দেখে নাই। আল্লাহ নবী তো অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে যখন ভিতরে প্রবেশ করলেন, রাসূলকে ডাক দিয়ে কয়, রাসূল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আজরাইল। রাসূল, আমি আজরাইল। পরিচয়টা দেওয়ার পর রাসূল বললেন, তাহলে অনুমতি কেন নিলাম? আজরাইল বলে, রাসূল, এই পর্যন্ত আমাকে কারোর কাছে অনুমতি নিতে বলা হয় নাই, এই যে সর্বপ্রথম কারোর কাছে অনুমতি নিয়ে ঢোকার জন্য আমাকে আল্লাহ আদেশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাসূল, শুধুমাত্র তাই নয়, ৩১৪ জনের মতো রাসূলকে দুনিয়ার থেকে নিয়েছি, কারোর কাছে অনুমতি নেওয়া লাগে নাই। আমার আল্লাহ আমাকে বলছে অনুমতি নিয়ে প্রবেশ করবা, রাসূল যদি আসতে চাই আনবা, অন্যথায় প্রয়োজন নাই, এই কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের কাছে যখন আসছে, আসার পর রাসূল ডাক দিয়ে কয়, আজরাইল, দুনিয়ার থেকে তো যেতে মনে চাই না, দুনিয়ায় তো থাকতে মনে চাই, উম্মতের মায়া তো আমার অন্তরের মধ্যে অনেক মায়া। জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে, আল্লাহকে কেমন অবস্থায় দেখলা? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম আপনার বন্ধু আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, জিবরাইল, তাই যদি হয়ে থাকে আল্লাহর কাছ থেকে আরেকটা খবর আমাকে জেনে জানায় দাও। বলে, খবরটা কি জানাবো? জিবরাইল আমিনকে বললেন, তুমি একটু যাওয়ার আমার মালিকের কাছে শুনে আসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের অবস্থা কি হবে, উম্মতের হালাত কি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন গেলেন আর আসলেন, রাসূল খবর নিয়ে আসছি। কি খবর আনছো? তাই খবর আনছি এটা, আল্লাহ তাআলা বলছেন, নবী, যতদিন আপনি ছিলেন আপনার উম্মতের ফিকির আপনি করছেন, আপনার টেনশন ছিল, আজকে থেকে আল্লাহ বলছেন আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজে হাতে নিয়ে নিছে। ভাইরা আমার, এমন একজন দামি নবী পাইছি, এত দামি নবী। রাসূল আমার দুনিয়ার থেকে ওয়াফাত হয়ে যায়। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আমার বন্ধু যেহেতু আমার সাক্ষাতের অপেক্ষা, আর দেরি করার সুযোগ নাই, চলে আমিও চলে যেতে চাই। আল্লাহ রাসূল হাতটা উঁচু করলেন, ৩ থেকে ৪ বার রাসূল বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা। আল্লাহ রাসূল যখন এই শব্দটা ৩-৪ বার বললেন, হঠাৎ করে হাতটা পড়ে গেল। আম্মা জান আয়েশা আওয়াজ দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহির আওয়াজ, ইন্না লিল্লাহির আওয়াজ যখন দিছে, ইন্না লিল্লাহির আওয়াজের সাথে অন্য সাহাবীরা ইন্না লিল্লাহির আওয়াজ দিলেন।
এই ইন্না লিল্লাহির আওয়াজের পর সমস্ত সাহাবীদের মধ্যে এই আওয়াজটা একের পর এক শোনাতে শুরু করছে। আল্লাহ নবীকে মহাব্বত করছে, যেই উমারের কথা আসে রাসূলের কল্যাণের জন্য গেছে। উমার খোলস থেকে তরবারিটা বের করে ফেলছে আর আওয়াজ দিয়ে বলে, খবরদার, আমি উমার জীবিত অবস্থায় আমি উমারের সামনে এই কথাটা কেউ বলবি না, ইন্না লিল্লাহির আওয়াজ দিবে না। রাসূল চলে গেছে, কথাটা যে বলবে কল্লাটা আলাদা করে ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, উমার এমন একটা আওয়াজ দিচ্ছে, উমারের আওয়াজের সামনে সবাই চুপ হয়ে আছে, কেউ কথা বলে না। উমার ডাক দিয়ে কয়, এই মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছিল, বেহুশ হয়ে গেছিল, আমার মাহবুব আমার রাসূল এমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, বেহুশ হয়ে গেছে। রাসূল আবার হুশে আসবে, রাসূল আবার হুশের মধ্যে আসবে। খবরদার, রাসূল ইন্তেকাল করছে এই কথা বললে আমি তরবারি দিয়ে গলাটা আলাদা করে ফেলব। আবু বকর বড় ভাইয়ের মতো ভূমিকা পালন করার জন্য বাবা যখন চলে যায়, বড় ভাই দেখবেন ছোট ভাইদের কাঁধের মধ্যে হাত দেয়, বোঝায় আর বোঝায়। আবু বকর উমারের গায়ের মধ্যে হাতটা দেওয়ার পর উমারকে ডাক দিয়ে কয়, উমার, দুনিয়ার থেকে তো সবাইকে চলে যেতে হবে, বড় ভাইয়ের ভূমিকা যেমন পালন করার দরকার এমন ভাবে পালন করছে। উমারকে যখন শান্ত করে, বলে এত বড় পাওয়ার আর এত বড় শক্তিশালী উমার রাসূলের মৃত্যু মেনে নিতে পারে নাই। বলে একটা আওয়াজ দিয়ে তরবারিটা হাত থেকে পড়ছে আর জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ নবীর ওফাতের ঘটনা যখন একের পর এক শোনা গেল, সবার মধ্যে শোনা যাওয়ার পর এবার রাসূলের সবচেয়ে মহব্বতের সাহাবী বিলাল, আল্লাহ নবীর সাহাবী বিলাল, বিলালের এই মুয়াজ্জিনের, রাসূলের মুয়াজ্জিনের আজান জবানটা বেশি ভালো না। আরে আমরা তো চিন্তা করি যে যত জবান দিয়ে সুন্দর মহব্বতের সাথে সুন্দরভাবে আজান দেয়, কণ্ঠ প্রয়োগ করে আজান দেয়, মনে মনে ওইটাকেই বেশি প্রাধান্য দেই। আরে আমার মালিকের কাছে কণ্ঠের দামের চাইতে খুলুসিয়াতের দাম বেশি, কথা কন ঠিক কিনা? যদি কণ্ঠ দিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করা যাইত, বিলালের দিকে তাকাও হে মুসলমান। বিলাল যখন রাসূল চলে গেছে, বিলাল ছোট্ট একটা গাটুরি বেঁধে মক্কার মানুষের কাছে আসছে বিদায় নেওয়ার জন্য। আবু বকরের কাছে এসে বলে, আবু বকর, ও উমর, আমি বিলালকে বিদায় দিয়ে দাও, আমি আর মদিনায় থাকবো না। মক্কার মানুষ ডাক দিয়ে বলে, মদিনার মানুষ ডাক দিয়ে বলে, ও বিলাল, কোথায় যাবা? বলে, আমি আর থাকতে চাই না, চলে যেতে চাই। বলে, কেন? আমি যখন আজান দিতাম আমার রাসূল এখানে আসতো, আমার রাসূল এসে নামাজ পড়তো, আমাকে ডাক দে, বলো আজকে থেকে যদি আমি আজান দেই আমার রাসূল আর কখনো কি আসবে? আমার রাসূল নামাজের মধ্যে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বিলালের জবান থেকে আজান ভালো বোঝা যায় না। সাহাবা একরাম বলল, রাসূল মুয়াজ্জিন পাল্টাতে হবে। সাহাবা একরামের বিরোধিতা করেন, রাসূল বললেন, হ্যাঁ তাহলে তোমরা সিলেক্ট করে নাও। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হলো। নিযুক্ত হওয়ার পর আজান যখন শুরু হলো, ফজরের আজান, লম্বা সময় পার হয়ে গেছে, সুবহে সাদিক হয় নাই। জিবরাইল আমিন আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আজান কি আজকে হবে না? আল্লাহ রাসূল বলেন, আজান তো হয়ে গেছে। রাসূলের বুঝতে বাকি নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, রাসূল আজান হয়েছে কিন্তু বিলালের আজান আল্লাহর আরশে পৌঁছায় না। বলেন আল্লাহু আকবার। ও রাসূল, বিলাল যত সময় পর্যন্ত আজান না দিবে সুবহে সাদিক হবে না। আল্লাহ সুবহে সাদিকটাকে বন্ধ করে দিয়েছে, কারণ বিলালের অন্তরে যে ব্যথা। বিলাল ছোট্ট গাঠুরি নিয়ে চলে আসছে, আমাকে বিদায় দাও, চলে যাব, মদিনার মধ্যে আর থাকবো না। আবু বকর উমর ডাক দিয়ে কয়, আমরা তো ভালোবাসি। উমরকে ডাক দিয়ে কয়, উমর, আমার যে অভাব, এই অভাবটা তোমরা কোনোভাবে পূরণ করতে পারবা না। আমি আজান দেওয়ার পর
রাসূলের রওজার দিয়ে যখন তাকায় তখন আমার কলিজাটা আর মানে না, বুকটা ফেটে আসে, কান্না চলে আসে। বিলাল মদিনা থেকে বের হয়ে চলে গেলেন, সিরিয়ার দামেস্কের দিয়ে চলে গেলেন। যাওয়ার পর লম্বা একটা মাস পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিলালের স্বপ্নের মাধ্যমে দেখা হলো। স্বপ্নের মাধ্যমে রাসূল বলেন যে স্বপ্নে আমাকে দেখলো সে সত্যই দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুরাত স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে সেটা সত্যই দেখেছে, কারণ রাসূলের সুরাত এই চেহারা আকৃতি শয়তানে এই রূপটা ধরতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো পারবে না। ভাইরা আমার, দীর্ঘ একটা মাস পর বিলাল যখন স্বপ্নের মাধ্যমে দেখলো, দেখার পর রাসূলের সাথে যখন সাক্ষাৎ, বিলালকে ডাকতে বলে, বিলাল আজকে একটা মাস হয়ে গেল, একদিনের জন্য আমাকে আজান আর শোনালি না। বিলাল একটা বারের জন্য কি রাসূলের কথা তোর মনে আসে না? রাসূলের কথা তোর মনে পড়ে না? বিলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, ওঠার পর এক এক করে মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনার দিকে আসতে শুরু করছে। বিলাল আসার পর মদিনার মধ্যে এসে রাসূলের রওজার পাশে বসে বসে কান্না করে আর ডাকতে বলে, রাসূল আমার, আমি আসছি, তবে আমি তো এসে আমার রাসূলকে আর পাইলাম না, আমার রাসূল দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম আসছে, অনেকেই ডাকতে বলে, বিলাল একটু আজানটা দাও। তুমি আজান দিলে রাসূলের কথাটা মনে আসে, আমাদের কথাগুলো একটু কিছু সময়ের জন্য হলে রাসূলকে আমাদের মনের মধ্যে একটু জাগ্রত হবে, একটু আজান দাও। বিলালকে যখন বারবার বলে, বিলাল আজান দিতে রাজি হয় না। হঠাৎ করে সবাই বলল, ইমাম হুসাইন আর হাসানকে ডাক দাও, আজানের জন্য বলো। ইমাম হুসাইন আর হাসান দ্রুত আসলো। আসার পর বিলালকে ধরে যখনই বলল, বিলাল আজানটা দাও, বিলাল দেরি করে নাই। কারণ এ মুসলমান, হাসান আর হুসাইনের চেহারার মধ্যে আল্লাহর নবীর চেহারার যে সুরাত, এই সুরাতটা পুরোপুরি হাসান আর হুসাইনের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আদেশ করছে বলার পর এক মুহূর্ত দেরি করে নাই, সোজা দৌড়তে চলে গেছে, লম্বা চূড়ায় যে আজান দেওয়া শুরু করছে। যখন আল্লাহু আকবার আজান শুরু করছে, গোটা মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেছে, সব ঘুম থেকে লাফায় উঠছে। উঠে কয়, এর বিলাল যখন আজান দিয়েছে, রাসূল মনে হয় এখন চলে আসছে, রাসূল মনে হয় চলে আসছে, রাসূল মনে হয় রওজা থেকে বের হয়ে পড়ছে। সমস্ত মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করছে। ভাইরা আমার, আল্লাহর নবীর মোহাব্বত, বিলালের অন্তরের মধ্যে কত মোহাব্বত। আজান দেশে দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এইটা প্রথমবার বলছে। বলার পর রাসূলের রওজার দিকে তাকায় আর কান্না করে। দ্বিতীয়বার বলতে বলতে বিলাল আর দাঁড়ায় থাকতে পারে নাই, টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে গন্না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হ্যাঁ, এটাই সাহাবায়ে কেরামের মুহাব্বত। সামান্য রাসূলের এই কষ্টটাকেও মানতে পারে নাই, সামান্য পরিমাণ রাসূলকে হারাইছে, এই কষ্টটাই তাদের পুরা জীবনটা শেষ হয়ে গেছে। রাসূলকে হারায় ফেলছে, রাসূলকে হারায় ফেলছে। ও মুসলমান ইমানদার, একটু যদি চিন্তা করে দেখো, রাসূল আমার কত কান্না করেছেন, কত কান্না করেছেন। রাসূল আমার এত কান্না করছে, উম্মতের জন্য এত পরিমাণ রাসূল কান্না করলেন, এত পরিমাণ কান্না করলেন। রাসূল চোখটা বন্ধ করলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, অতি সত্বর এমন একটা যুদ্ধ আসবে, যে যুদ্ধটার নাম হবে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ নামে একটা যুদ্ধ আসবে। এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে, যারা গাজী হবে, আল্লাহ রাসূল বললেন সবাই বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাথে সাথে মাল জমা শুরু করলেন। রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সাহাবীরা রে, এটা এ সময় হবে না, এই যুদ্ধটা করবে আমার ভাইয়েরা, আমাদেরকে ভাই বলে আখ্যা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূল বললেন, কিছু সময়ের জন্য চোখটা বন্ধ করলেন, আবার চোখটা খুলে রাসূল বললেন, আমি তাকায় দেখলাম যে গাজওয়ায়ে হিন্দের আমার এক মুমিন ভাইয়ের রক্তের সাগর বয়ে গেছে। এই রক্তের সাগরের মধ্যে দিয়ে মুমিনের লাশগুলো ভেসে ভেসে যায়। ভাইয়েরা আমার, এ মুসলমান ইমানদার, এখনো আমি আপনি ঘুমায় আছি আর চিন্তা করতেছি শুধুমাত্র কোনো মতে এভাবে করে জীবনটা পার করতে পারলে হয়েছে। খাও দাও ঘুমাও ফুর্তি করো, ব্যাস শেষ, এটার মধ্যে জীবন শেষ করে দিচ্ছেন। অথচ ইহুদি খ্রিস্টানরা তারা বসে নাই, তারা তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত করে মুসলমানদেরকে কিভাবে দমাতে হবে তারা তাদের চক্রান্তে এখনো লিপ্ত আছে। কথা কন ঠিক কিনা? তারা তাদের কাজে পরিপূর্ণভাবে বহাল। আরে যদি চিন্তা করে দেখেন, তারা ঈমান ধ্বংস করার জন্য এই যুবকদের হাতে দেখবেন যুবকদেরকে কিভাবে বিচ্ছেদ করা যায়, কোরআন থেকে কিভাবে দূরে সরানো যায়, নামাজ থেকে কিভাবে দূরে সরানো যায়। এই যে একটা ফোনের মাধ্যমটা, এটা আবিষ্কার কাদের? তাদের কাদের? তাদের। এই আবিষ্কারগুলো আমাদের হাতে তুলে দিয়ে, আরে ভালোর কিছু বিষয় আছে, ভালোর দিকটা একদম সীমিত, অল্প। ফোন ভালো কাজে কয়জন ব্যবহার করে? ভাইরা আমার, যদি এইদিকে হিসাব করেন, মা বাবা যারা আছেন সন্তানগুলোকে কন্ট্রোল করার জন্য, এখন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এ সন্তান আগামী দিনের জন্য কতটা ভয়ঙ্কর হবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই যে 2 দিন আগের খবর, বেশি দূরের না, ফরিদপুরের মধ্যে শুনলাম। দেখেন আজকে অবস্থা, মুসলমানরা শুধুমাত্র সজাগ না থাকার কারণে আল্লাহ রাসূলকে নিয়ে মানুষ কটূক্তি করে। এমন জানোয়ার গোলা আছে আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করে, এরপরও তারা পার পেয়ে যায়। মুসলমান, যদি আজকে আমি আপনি জাগ্রত থাকতাম, আমি আপনি যদি ওমরের মতো হতাম, আর যদি রাসূলের সাহাবী আলীর মতো হতাম, কোন বেঈমান নাস্তিক আল্লাহর রাসূলকে গালি দিবে আর পার পাবে। শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতেও ছাড় পেত না। কথা কন ঠিক কিনা? পারছি না, সেটা আমরা পারছি না। আজকে আমাদের ঈমান কোথায় চলে গেল? আমাদের হালাত কোথায় চলে গেল? একটু চিন্তা করছেন কোথায় চলে গেল? যেখানে আলোচনা করব সবাই আগে একটা কথা, হুজুর যুবকদেরকে নিয়ে আলোচনা করবেন, মাহফিলে আলোচনা করবেন, মানুষের চাহিদার কোনো শেষ নাই। কেউ এসে বলে যে হুজুর যুবকদেরকে নিয়ে আলোচনা করেন, কেউ বলে ভিন্ন বিষয়। একাধিক ভ্যারাইটিস কিসমের সমস্যা এই মাহফিলগুলোতে সফর করলে বুঝে আসে যে আসলে মানুষ কত রকমের সমস্যায় জর্জরিত। এটা বুঝায় পারা যাবে না। এই যুবক সমাজ, এই যুব সমাজটা আজকে কোন দিকে চলে যাচ্ছে, কোন পথে চলতেছে, এটার জন্য আজকে কি দোষী আমি আপনি নয়। এই যুবক সমাজকে আমি আপনি, অনেক সময় তো এমনও দেখা যায় যে মসজিদের মধ্যে, এই একটা ভিন্ন প্রসঙ্গিক কথা আপনাদেরকে একটু বলি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যখন ঢুকে অনেক মানুষ ধমক দেয়, আছে না নাই? আছে আছে আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মত না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি মাঝে মাঝে এই জিনিসগুলো দেখে মাঝে মধ্যে চোখে পড়ে যায়, খুব কষ্ট পাই। আপনি যদি চিন্তা করেন, মসজিদে নববী সহ সৌদির অনেক মসজিদ এমন রয়েছে, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ছোট বাচ্চারা খেলাধুলা করে। এই বাচ্চাগুলো যদি আপনি মসজিদে তাকে ভয় আর ভীতিটা ঢুকায় দেন, এখান থেকেই তো শুরু করেছি। এই বাচ্চাগুলোকে মসজিদ থেকে দূরে সরানোর প্রক্রিয়া তো আমি আপনি শুরু করেছি। অথচ রাসূল যখন নামাজ পড়াতেন, পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ যখন আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কেরাত লম্বার জায়গা ছোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন নবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন তো আর এমনি এমনি হন নাই, এমন নবী ছিলেন। বাচ্চারা কান্না শুরু করছে, রাসূল তেলাওয়াত ছোট করে দিয়েছে। আর আমাদের বাচ্চারা যদি কান্না করে আর কথা বলে, মুসল্লিরা সালাম ফিরাইতে দেরি, সকলে একসাথে তার বাপ সহ 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা কন ঠিক কি ঠিক না?
এমন অবস্থা করে ছাড়ে কেমন যেন বাচ্চারা বাপও আগামীতে মসজিদে আসবে কেন সন্দেহ। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যদি মসজিদের পিছন কাতার থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ না পাও তাহলে পরবর্তী প্রজন্মকে ভয় করো। আমার ভাষায় আমি বলতেছি, পরবর্তী প্রজন্ম এগুলার নামাজি হবে না, এগুলো হবে ইরশাদ ইরশাদ শিকদার আর বাংলা ভাই, কথা কোন ঠিক কে ঠিক না, এগুলাই হয়ে যাবে। ভাইরা আমার, এই যুবক সন্তান, তুমি যদি একটু চিন্তা করে দেখো, বর্তমান জামানায় হাতের মধ্যে ফোনটা আছে, শুধু খারাপ কাজে ব্যবহার না করে কোরআনের শেষ কিছু সূরাগুলোকে তোমার সামনে ফুটায় তুলে দেখো। কোরআন পড়তে পারো না, শুধুমাত্র আয়াতগুলো বের করার সেটার সঙ্গে তুমি মিলায় দেখো। শেষের সূরাগুলো দেখো, সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা আদিয়াত, এই সূরাগুলোর মধ্যে দেখো, সূরা হুমাযার মধ্যে দেখো, এই সূরার আয়াতগুলো মিলায় দেখো আর নিজের বাস্তবিক জীবনের সাথে মিলায় দেখো। যদি তোমার জীবনের সাথে মিলেই যায় তাহলে তুমি কপালের মধ্যে লেখা নাও, তুমিও জাহান্নামের কাতারের একজন আসামি হয়ে গেছো। এ মুসলমান ইমানদার, দিলটাকে একটু নরম করে দেবেন, একটু চিন্তা করবেন। ভাইরা আমার, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তার বেশিরভাগ তো বাস্তবায়িত হয়ে গেছে। কিয়ামতের আগ মুহূর্তে যে বড় বড় আলামতগুলো আছে, অনেক বড় বড় আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। না জানি কখন কিয়ামত কায়েম হয়ে যায়, কখন কিয়ামত হয়ে যায়। এ মুসলমান ইমানদার, আর যদি কখনো এমন দেখা যায় হঠাৎ করে পূর্ব দিক থেকে পরিবর্তন হয়, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কোরআনের আয়াতগুলোকে আল্লাহ তুলে নেবে। এ মুসলমান, এটা কখন আসবে জানা নাই। এই জন্য দিলটাকে নরম করো, চিন্তা করবা এটাই হতে পারে আমার জীবনের শেষ মাহফিল যদি এমনটাই হয়ে থাকে। এ মুসলমান ইমানদার, আজকে এই সময় থেকে একটু কান্না করার চেষ্টা করবেন, চোখ তারা একটু পানি বের করার চেষ্টা করবেন, কারণ আল্লাহর কাছে এই চোখের পানির এত দাম, চোখের পানির আল্লাহ এত দাম দিয়েছে, বলে কিয়ামতের ময়দানে জাহান্নাম দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহর খাঁটি বান্দাদের চোখের পানি, যেই পানিটা শুধুমাত্র আল্লাহর জন্য, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যেই বান্দারা চোখের পানি ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম ওই চোখের পানিটাকে বড় ভয় পায়। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ মুসলমান ইমানদার যুবক সন্তান, গভীর রজনীতে তুমি যে গুনার সাগরের মধ্যে ডুবিয়া যাও, তুমি একটা বারের জন্য যদি চিন্তা করে দেখো, একটা যুবকের একটা ঘটনাটা যখন আমার কানের মধ্যে আসছে, বলে হঠাৎ করে ছেলেটা একটা ফোন হাতের মধ্যে নেছে, গুনাহ করার জন্য চিন্তা ভাবনা করেছে, হঠাৎ করে ফোনটা হাতের মধ্যে, বুকের মধ্যে ব্যথা অনুভব শুরু হয়েছে, ফোনটা হাত থেকে টাস করে পড়ে গেছে। কিছু সময়ের পর এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেছে, যুবকের হাত পাটা অচল অবস্থা হয়ে গেছে। তখনও পর্যন্ত কিন্তু যুবকটা আশা করেছে গুনাহ করবে। তুমি যদি একটু চিন্তা করে দেখো, রাতের বেলায় গুনার মধ্যে ঢুকবা, আর এটাই যদি তোমার জীবনের শেষ অবস্থা হয়ে যায়। এ যুবক সন্তান, তুমি গানটা শোনো, গানটা বড় মজা লাগে। এ যুবক সন্তান, সিনেমাটা দেখো, সিনেমাটা বড় মজা লাগে।